হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং হ্যাঁ, আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। রিসেন্টলি গাইস আমরা আজকে যাচ্ছি একটা নার্সারি ভিজিট করতে, বিকজ এই এলাকাটা অনেক সুন্দর। তাই আসিফ ভাই আর কি বলতেছিল চলো আমরা একটা নার্সারি থেকে ঘুরে আসি। আর এই নার্সারির ভিতরে অনেক অনেক উপকারী জিনিস ছিল, যেমন ফল গাছ, ফুল গাছ, ঔষধি গাছ। তো আর কথা না বাড়িয়ে সোজা ঢুকে পড়বো এখন নার্সারির ভিতরটাতে, দেখবো এবং আপনাদেরকে দেখাবো কেমন। তো নার্সারিতে তো ঢুকে পড়লাম, বাট কোনটা কোন গাছ নাম কি আমি চিনি না। আর ঢুকতেই এখানে একটা বাদাম গাছ এবং এই ফুল গাছটার নাম জানি না, কিন্তু ফুল গাছটা চিনি। আর এখানে আরেকটা ফুল গাছ ছিল এবং এই দাদু এই মাটিগুলো আর কি চেলে চেলে কাজ করতেছিল আর কি, কি যেন একটা বলে এটারে জানি না। তবে এই মাটিগুলো দিয়ে ওই যে চারা উৎপন্ন করা হবে। আর এইখানে আমরা 3 পদের আমড়া গাছ দেখলাম। আমার এই পিছনের সাইডে 2 পদ ছিল এবং সামনে এই একটা, মানে এই একটা জাতের আর কি গাছ। এই পাশে এটা হচ্ছে পেয়ারার কলম চারাগুলো আর কি, এগুলো লাগালেই হয়ে যায়। আর এখানে আরেকটা ফুল আসিফ ভাই তাই দেখাচ্ছিল আর কি। আর এইটা হচ্ছে রক্তজবা গাছের একটা ফুল, এই ফুলটা আমার অনেক ভালো লাগে। আর এখানে নানান ধরনের গাছ ছিল যেগুলোর নাম আমি একটাও জানি না, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই নার্সারির মালিক ওই কর্মচারী দাদাকে একটা থাকার মোটামুটি একটা ব্যবস্থা করে দিয়েছে। তো এই দাদু এই রুমেই থাকে, এখানে রান্না। আর এইখানে একটা ছিল মালটা গাছ, গাছটা খুবই বড় ছিল। আমি আগেই বলেছি আমি যে গাছগুলোর নাম জানি সেগুলাই বলবো। ওইখানে আমি দাঁড়াইছিলাম। আর এইখানে কিছু কাঁঠালের চারা লাগানো ছিল। আমার ডান সাইডে এগুলো বাদাম গাছ আর এই একটা তেজপাতা গাছ। আর এইখানে আরেকটা লোক কাজ করতেছিল, যিনি ওই পলিথিনের ব্যাগে মাটি ভরে ভরে ওই চারাগুলো বীজ লাগায়। তো তার সাথে কথাবার্তা বলে দেখলাম এখানে তিনি প্রায় 7-8 বছর ধরে কাজ করতেছে। আর এই সাইডে আপনাদেরকে একটু দেখাই নিলাম তিনি কিভাবে এই পলির ভিতরে মাটিগুলো ভরে ভরে চারাটা লাগায়। আর আমরা চলে যাওয়ার আগে পুরো নার্সারিটা আপনাদেরকে আরও একবার ভালো মতো দেখাই নিলাম। আসলে অনেক সুন্দর ছিল নার্সারিটা। আর এখন সময় এখান থেকে চলে যাওয়ার। তো কার কার কাছে ভিডিওটি ভালো লাগছে সবাই কমেন্টে জানায় যান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলিয়েন না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।